আসসালামু আলাইকুম, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো বলো প্রত্যেকে কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করছিলাম। কোষে দেখি 5.3, ঠিক আছে? তোমরা সবাই দেখতে পাচ্ছ রিডিংয়ে। আর আজকের লেকচার নাম্বার হচ্ছে 11। তো এর আগের দিন আমরা 2-এর 1 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 2-এর 2 ও 2-এর 3 অঙ্ক দুটি সমাধান করব, ঠিক আছে? তো প্রত্যেককেই বলছি আমি, যারা ভিডিওটি দেখছো, খাতা কলম এবং বই নিয়ে বসতে হবে এবং আমি যা করাবো একদম নোটস করতে হবে এবং পরবর্তীতে ফাঁকা টাইমে দুবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে খুব ইজিলি অঙ্কগুলো তুমি পরীক্ষায় পারবে। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবে। আর এর আগের যে অঙ্কগুলো হয়েছিল অঙ্কগুলো পুনরায় নোটস আকারে করে প্র্যাকটিসটা রাখতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে 2-এর 2 নম্বর অঙ্কটা করি নাকি? কোশ্চেনটা আমি এখানে জাস্ট পাশে করে টুকছি, ঠিক আছে? এখানে বলেছে, আমি এখানে করছি, বলেছে 2-এর 2 নম্বর যে অঙ্কটা বলেছে x/a সমান y/b সমান z/c, ঠিক আছে? প্রমাণ করতে বলেছে। আমি এখানে প্রমাণটা লিখছি। এখানে প্রমাণ কী করতে বলেছে? প্রমাণটা হচ্ছে x³ প্লাস y³ প্লাস কি প্লাস z³ বাই কী তাহলে বাই a³ প্লাস b³ প্লাস c³ সমান x/y/z আর নিচে কী তাহলে a/b/c, ঠিক আছে? তো x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ সমান বলেছে প্রমাণ করতে x/y/z বাই a/b/c। তো এখানে কিন্তু প্রশ্নের এটা বলে দিচ্ছি x/a সমান y/b z/c, এটা কিন্তু দেওয়া আছে। এখানে প্রমাণ করতে বলেছে। তো অঙ্কটা আমি সমাধান করছি, দেখো প্রত্যেকে লক্ষ্য করো। এখানে দেখো x/a y/b z/c। তো এখানে x/a আমি এখানে লিখতে পারি is2 আছে, বাই আগে লিখতে পারি। দেখেন x/a সমান কি y/b সমান কি z/c সমান কি তাহলে কে লিখতে পারি। পাশে কি কে নট ইকুয়াল টু কি যেখানে 0। তাহলে x সমান কী হয় বলো? x সমান কত হবে? x/a সমান কী হলে x সমান কত হবে? a কে। y সমান কত হয়? b কে। z সমান কত হবে? c কে, ঠিক আছে? চেয়েছে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো এলএইচএসটা প্রমাণ করি। এলএইচএসটা কী আছে? x³ প্লাস y³ প্লাস z³ বাই কী তাহলে a³ প্লাস b³ প্লাস কি c³ এক্সের কিন্তু মান দেওয়া আছে। এক্সের মান কী আছে? a কে। তাহলে a³ ওপরে k³ মানে এক্সের মান a কে আর ওপরে আবার কিউব আছে, তাহলে কত হবে তাহলে a³ k³ প্লাস ওয়াইয়ের মান কী আছে? b কে, তাহলে b³ k³ জেডের মান কী আছে? c কে, তাহলে c³ k³ নিচে কী তাহলে বলো তো? নিচে কী আছে? a³ প্লাস b³ প্লাস কি প্লাস c³ এখানে দেখো এখানেও k³ এখানেও k³ এখানেও k³ কে কমন যাবে, তাহলে কমন নিলাম k³ পড়ে থাকবে কি তাহলে a³ প্লাস b³ প্লাস কি c³ বাই কত নিচে তাহলে a³ প্লাস b³ প্লাস কি c³ সমান তাহলে কি কেটে যাবে পুরোটাই। তাহলে উত্তর কী তাহলে পড়ে থাকলো বলো? k³ পেলাম। আমি কিন্তু এলএইচএসটা পেলাম কত? k³ একই রকম দেখাতে হবে, আরএইচএসটাও k³ দেখাতে হবে, তাহলে প্রমাণ হবে। তো এই পার্ট যে প্রথম যে অংশটি আমি করে ফেললাম, অবশ্যই প্রত্যেকে নোটস করো। পরবর্তী পার্ট আমি করছি, ঠিক আছে? তো মিটিয়ে দিলাম পরবর্তী পার্ট। এলএইচএস পেয়ে গেলাম। আরএইচএসটা দেখো, আরএইচএস আছে কী আছে বলো তো? আরএইচএস আছে x/y/z বাই কত তাহলে a/b/c। তাহলে x এর মান কত আছে? a কে। ওয়াইয়ের মান কত আছে? b কে।
জেড এর মান কত আছে সিকে, আর নিচে কি তাহলে এ বি সি, তাহলে এ কে বি কে সি কে, তাহলে কে ইন্টু কে মানে কে কিউব ইন্টু কি তাহলে এবিসি, নিচে কি আছে এবিসি, এবিসি কাটবে, তাহলে কী পড়ে থাকবে বলো কে কিউব। তাহলে এলএইচএসে পেয়েছিলাম কে কিউব, আর এইচএসে পেলাম কি কে কিউব, তাহলে আমি বলতে পারি এলএইচএস সমান কি তাহলে আর এইচ এস, পাশে কী তাহলে প্রমাণিত। ঠিক আছে, আমাকে প্রথম যে দুই নম্বরটা সমাধান করে ফেললাম, প্রত্যেকে নোটস করবে এবং প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, পরের পার্ট অর্থাৎ 2 এর 3 নম্বর অঙ্কটা করছি। দেখো প্রত্যেকে বইটা দেখো, বইটার দিকে লক্ষ্য করো। ঠিক আছে, বইয়ের দিকে লক্ষ্য করো, কী আছে অঙ্কটা মিটিয়ে দিই নাকি। প্রথম যে পার্টের যে অংশটুকু এক্স ইস টু এ, ওয়াই ইস টু বি, জেড ইস টু সি, এটা কিন্তু ফিক্সড। আমি কিন্তু ধরে নিয়েছি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, কেটা নট ইকুয়াল টু 0, কে 0 হবে না। তাহলে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এখন শুধু প্রমাণের ক্ষেত্রে চেঞ্জ করেছে, তো প্রমাণটা পাশে লিখছি। কী প্রমাণ করতে বলেছে, 2 এর 3 নম্বর অঙ্কটা বলেছে এ কিউব বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কী তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার হোল স্কোয়ার। এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রত্যেকে দেখছো তো নাকি, মনোযোগটা রাখতে হবে ক্লাসের দিকে। ক্লাসে যখন অঙ্ক করছো বা ক্লাসের যে ভিডিওগুলো যখন দেখছো, প্রত্যেকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিছু শিখতে পারবে। তুমি যেহেতু শেখার জন্য ভিডিওটি দেখছো, প্লাস কিছু জানবে নতুন কিছু। আর তুমি তো বুঝতেই পারছো যে তুমি একটা মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে পড়াশোনা করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। একটা ভালো রেজাল্ট তোমার করতে হবে। তাহলে দেখো বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান বলেছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার কি হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ এলএইচএসটা কী আছে, এলএইচএসটা আছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে, এ বি সি মান দেওয়া নেই। তাহলে এটা রাখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বলো এক্স এর মান কী, তাহলে এক্স এর মান কি এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই এর মান কি, তাহলে বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এর মান কি সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিলাম, এখানে কি কমন কে স্কোয়ার কমন যাবে, তো পড়ে থাকবে কি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি তাহলে সি স্কোয়ার। এটা কটা আছে, একটা দুটো স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার ইন্টু কী হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার কি হোল স্কোয়ার। পেলাম এলএইচএসটা কিন্তু পেয়ে গেলাম, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার কি হোল স্কোয়ার। এলএইচএসটা পেয়ে গেলাম। আরএইচএসটা দেখো, প্রত্যেকে নোটস করবে অবশ্যই। চলো তাহলে আরএইচএসটা করছি, ভালো করে দেখো। আরএইচএস রাইট হ্যান্ড সাইড, তাহলে কত হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আছে, তার কি হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত আছে বলো, এর মান দেওয়া আছে কি দেওয়া নেই, এক্স এর মান দেওয়া আছে, এ ইন্টু এক্স মান কত এ কে, প্লাস বি ওয়াইয়ের মান কি ইন্টু বি কে, প্লাস সি ইন্টু কী হবে তাহলে জেড এর মান কি সি কে, তার কি হোল স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার, এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু কে প্লাস বি স্কোয়ার ইন্টু কে প্লাস সি স্কোয়ার ইন্টু কি কে, তার স্কোয়ার। এখানে দেখো কে 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 কমন যাবে, আর পাশে আবার স্কোয়ার আছে, তাহলে বার করলে কত হবে কে স্কোয়ার ইন্টু কত হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার,
তার কি হোল স্কোয়ার। এর আগের ক্ষেত্রে LHS পেলাম a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এসটা পেয়ে গেলাম। তাহলে বলতে পারি LHS সমান কী তাহলে RHS। তাহলে এখানে আমি বলতে পারছি যে LHS সমান কী তাহলে RHS পাশে কি প্রমাণিত বা প্রুভড বলতে পারো। ঠিক আছে, তো আশা করছি 2-এর আমরা 3 নম্বর অঙ্ক চেষ্টা করেছিলাম, এটা 2-এর 3 নম্বর অঙ্ক, এর আগেরটা 2 নম্বর অঙ্ক আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এরপরে পরবর্তী নেক্সট যে অঙ্ক, অবশ্যই এই দুটো 2-এর 3 আর 2-এর 2 নম্বর নোটস করতে হবে, নোটস করতে বললাম, আর বাড়িতে ফাঁকা টাইমে অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা আমার অনুরোধ তোমাদের কাছে, তাহলে একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। 3-এর অঙ্কটা দেখো, 3-এর যে অঙ্কটা আমি পড়ছি, প্রশ্নটা পড়ছি দেখো, A:B সমান C:D সমান E:F হলে প্রমাণ করি যে প্রত্যেকটির অনুপাত দেওয়া হচ্ছে 5A - 7C - 13 13E বাই 5B - 7D - 13F। তো আমি কোশ্চেনটাকে ঠুকছি, কী বলেছে কোশ্চেনটা উঠিয়ে দিলাম। এখানে কোশ্চেনটা বলেছে, প্রথমে কোশ্চেনটা বলি। কোশ্চেনটা বলেছে 3-এর যে কোশ্চেনটা উপরে যে হেডিং লাইনটা বলেছে এখানে যে A:B সমান C:D সমান E:F প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে, এখানে প্রমাণ লিখছি, প্রমাণ কি করতে বলেছে, বলেছে 1 নম্বরটা প্রত্যেকটির অনুপাত কত 5A - 7C - 13 13E বাই কি তাহলে 5B - 7D - 13। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটির অনুপাত সেম বলেছে, তাহলে A:B সমান C:D সমান E:F আছে। প্রত্যেকটির অনুপাত হচ্ছে 5A - 7C - 13E বাই 5B - 7D - 13F। তাহলে এগুলো ধরতে পারি, ধরি কি লিখবো তাহলে, ধরি A/B সমান C/D সমান কি E/F সমান কি কে, পাশে কি কে নট ইকুয়াল টু কি 0 যেখানে। তাহলে A/B সমান কে হলে A সমান কত হয় বলো, A সমান হয় B কে, আর কীরকম C সমান কত হবে, C/D সমান কে হলে C সমান কত হবে D কে, আর E সমান কত হয় বলো F কে। পাওয়া যাবে, এটা দেখাবো এই 5A - 7C - 13E বাই 5B - 7D - 13 এটা দেখাতে হবে কে, আর প্রত্যেকটি অনুপাত সমান হতে হবে, দেখাই তাহলে। তাহলে কি অতএব 5A - 7C - 13E বাই কি তাহলে বলো 5B - 7D মাইনাস কি 13F। তাহলে 5 ইন্টু A, 5A এর মান কত B কে, 5B কে, 7C মানে কত D কে, মাইনাস 13E মানে কত F কে, বাই নিচে কী আছে বলো 5B - 7D মাইনাস কি 13F। এখানে দেখো তো, এখানে কে, এখানেও কে, আর এখানেও কে আছে, তাহলে কী কমন যাবে, কে কমন যাবে, তাহলে পড়ে থাকবে কী বলো 5B - 7, এখানে কী আছে 7D মাইনাস কি তাহলে 13F বাই কি নিচে 5A 5B - 7D মাইনাস কি 13F। দেখো তো কাটবে এটুকু, তাহলে পড়ে থাকবে কি তাহলে কে, তাহলে প্রত্যেকটি অনুপাত সমান পেলাম। তাহলে লাস্ট লাইন বলতে পারি আমি, লাস্ট লাইন কী বলতে পারি, লাস্ট লাইন, তাহলে অতএব লাস্ট লাইনটা কালো বাড়িতে লিখছি, বলেছে কি A/B সমান কি তাহলে C/D সমান কি E/F সমান বলতে পারি 5A - 7C - 13E বাই কি তাহলে 5B - 7D - 13F লাস্টে কি প্রমাণিত। ঠিক আছে, তাহলে কী করলাম, একটা কাজ করলাম, এ কে ধরলাম,
কে ধরে মানটা জাস্ট পুট করলাম, অটোমেটিক মানটা বেরিয়ে এলো। তো আশা করছি সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট তোমাদের কাছ থেকে চাই। আর যেহেতু ইউটিউবে আপলোড হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট, পাশে থেকো। আর সবাই জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কি সে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই কি তাহলে আবু আক্কার। এখন চলছে অনুপাত ও সমানুপাত, এর পরবর্তী টপিক, নতুন একটা নিউ টপিক আসবে, খুব ভালো ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে আসবে পরবর্তী ভিডিওতে। তো যে নেক্সট এটা টপিক শেষ হওয়ার পর অনুপাত সমানুপাত, তারপরে ভালো একটা টপিক শুরু হবে, ঠিক আছে? তো তোমার পাশে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চাই, তোমাদের সাপোর্ট দরকার, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লাগবে। বেস্ট অফ লাক, পড়াশোনা ভালোভাবে করো, পড়াশোনা চালিয়ে যাও। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন পড়ে আছে, কমেন্ট করতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।